বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো ছিলেন। আর আজকে আপনাদেরকে আমরা আমাদের দ্বিতীয় ভাগের নিয়মে ডিফারেন্সিয়ালের দ্বিতীয় পার্ট শেখাবো আমরা আজকে। ঠিক আছে, আপনারা দেখেছেন গত ক্লাসে আমরা একটা ভাগের নিয়মের অঙ্ক দেখিয়েছি। আজ একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক দেখাবো। এই অঙ্কের মাধ্যমে আপনারা ডিফারেন্সিয়ালে এ ধরনের আরও অঙ্ক বই আপনারা পাবেন। ঠিক আছে, সেই অঙ্কগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কী হবে, আপনাদের প্রিপারেশনটা অনেকটা ডেভেলপ হবে, হাই হবে, এবং আপনারা অঙ্ক পরীক্ষাতে অত্যন্ত সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তবে শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, তো শুরু করছি। এরকম একটা অঙ্ক যদি থাকে তাহলে আপনি কী করবেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার আছে, এই রুট ওভার আছে, এখন আপনারা কী করবেন, রুট ওভার দিয়ে তো ডিফারেন্সিয়াল করা একটু জটিল হয়ে যায়। আপনারা রুট ওভারটা তুলে দিবেন। ঠিক আছে, তাহলে এখন আপনারা কী করবেন, এটাকে উঠাই দিবেন। এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3, এখানে হাফ রুট উঠাই দিলেন। ঠিক আছে, এখন আপনারা ডিফারেন্সিয়াল করবেন, অতএব ডিওয়াই বাই ডিএক্স। পাওয়ার আগে চলে আসলো, যেহেতু এটা ফাংশন অফ ফাংশনের রুলে আছে। ঠিক আছে, ফাংশন অফ ফাংশনের রুলটা হলো পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, মূল রাশি ডিফারেন্সিয়াল হবে। পাওয়ার আগে আসলো, পাওয়ার থেকে এক বাদ দিব এবার। হ্যাঁ, 3 হাফ মাইনাস 1। এখন মূল রাশি বলতে এটাকে আমরা বলছি, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে মূল রাশি বলতেছি, 3 ডিএক্স। তাহলে এখন পাওয়ার এখানে হাফ থাকলো, এটা এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস হাফ হলো। ঠিক আছে, মাইনাস হাফ। ওকে, কারণ হাফ থেকে -1 বাদ দিলে মাইনাস হাফ থাকে। এখন আমরা এখানে ভাগের নিয়মে ডিফারেন্সিয়াল করব। আমরা জানি নিচেরটাকে আমরা প্রথম রাশি ধরি, আমরা এটাকে প্রথম রাশির স্কোয়ার করব, এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে প্রথম রাশি ডিফারেন্সিয়াল হলো দ্বিতীয় রাশি বিয়োগ দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল হলো প্রথম রাশি, এক্স স্কোয়ার প্লাস 3 বাই ডিএক্স। ওকে, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব। তো এখানে মাইনাস মান আছে, এই মানটাকে আমরা ডিভাইডেডের নিচে নামাবো, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3, এবার প্লাস হলো, এই হাফটা মাইনাস ছিল, এখন প্লাস হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 3 লিখব। এখানে এক্সের সাথে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল কত, 2x, আর 4 ধ্রুবকের ডিফারেন্সিয়াল 0, এটা লেখার দরকার নেই। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4, এখানেও এক্স স্কোয়ারের সাথে ডিফারেন্সিয়াল করলে 2x, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, দেখুন এটাকে দুইটা আলাদা করে দিলাম। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 4 হাফ এক্স স্কোয়ার প্লাস 3 হাফ। এখন দেখুন এই অঙ্কটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় উল্টায় দিব আমরা, তাহলে কী হবে, গুণ হয়ে যাবে। ওকে, আর এদিকে আমরা কি পাবো, এখানে দেখি, এদিকে 2x দিয়ে গুণ করলে হলো 2x কিউব মাইনাস 6x মাইনাস, এখানেও 2x কিউব মাইনাস 8x, নিচে থাকলে হলো এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের দাঁড়ালো। এখন এই যে মাইনাস 2x কিউব প্লাস 2x কিউব কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। এখন এই দিকে দেখুন ভাগ অবস্থায় যেহেতু আছে, এটা ভাগ, এই গুণ, ভাগ অবস্থায় ভাগ উল্টে গেলে কী হবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু জায়গা নেই, আমাদের একটু অংশ মুছতে হবে। ঠিক আছে, আমরা এই সূত্রের অংশটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে এখন ওই ভাগ উল্টা দিলে নিচেরটা উপরে চলে যাবে। তাহলে এখানে থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস 3 রুট ওভার, নিচে থাকলো 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, এদিকে থাকলে হলো মাইনাস 6x মাইনাস 8x, তাহলে হলো কত, মাইনাস 14 এক্স। ওকে,
এখানে কত আছে, প্লাস ছিল, ঠিক আছে, যে প্লাস, তাহলে 8x থেকে 6 বদলে থাকে 2x মাইনাস 2x বাই হলো কালি শেষ মাইনাস 2x বাই হলো এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এই -2 আর এই 2 কেটে দিলাম, ইনটু অবস্থায় যেহেতু আছে, ঠিক আছে। থাকলো ওখানে এক্স, থাকলো কি ওখানে এক্স থাকলো, ওকে। তাহলে এখন আমরা কি করব, এক্স থাকলো মাইনাস এক্স রুট ওভার, এই রুট ওভারটা উঠাই দিই, এক্স স্কোয়ার প্লাস 3 হাফ। এখন নিচে আছে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস 4 রুট ওভার। এখন দেখুন এখানে ইনটু অবস্থায় আছে এটা, তাই না? ইনটু অবস্থায় যেহেতু আছে, তাহলে এখন আমরা কি করব, এটা তো কেটে দিলাম। এখন এটাকে যদি, এটা এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এটাকে আমরা এখন উপরে উঠাতে পারি। এটা তো উপরে উঠালে প্লাস মান আছে পাওয়ারের, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইনটু এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2, ওকে, মাইনাস 2। আর এখানে থাকলে হলো, এখন দেখুন এই যে ভিত্তি একই রকম, তাহলে পাওয়ারগুলি কী হবে, যোগ হয়ে যাবে। এই যে এক্স স্কোয়ার প্লাস 3 ভিত্তি, এখানে এক্স স্কোয়ার প্লাস 3 ভিত্তি, দুইটা পাওয়ার ভিত্তি একই রকম, পাওয়ারগুলি যোগ। এখন তাহলে এখন আমরা কী করব, এখানে মাইনাস এক্স আছে আগে থেকেই, এখন ভিত্তি একই রকম যোগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে হাফ মাইনাস 2, নিচে আছে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4, ওকে, এটা অবস্থান করছে। তাহলে এখন আমরা এখানে সমান সমান দিয়ে এই পাশে লিখি, দেখুন এইটা, তাহলে 2 দুগুণে 4 রেখে 5, ঠিক আছে। লসাগু করবেন, হাফ আর -2 লসাগু করবেন, হাফ -2 লসাগু, তাহলে 2, তাহলে এখানে থাকলে 1, এখানে 2 দুগুণে 4, তাহলে -3/2 লসাগু, ওকে। তাহলে এখন এখানে লিখবেন আপনারা মাইনাস এক্স টু দি পাওয়ার প্লাস 3/2 -3/2, হ্যাঁ। আর নিচে থাকলে হলো এক্স স্কোয়ার প্লাস 4। এখন যেহেতু আবার এটা মাইনাস ফিগারের মান আসছে পাওয়ারে, এক্স স্কোয়ার প্লাস 3 -3/2, এটাকে আপনারা আবার নিচে নামাতে পারেন। নিচে নামালে ওটা কী হবে, আবার প্লাস হয়ে যাবে, ওকে। তাহলে এখানে আরেকটা অংশ আমরা মুছে দিই, যেহেতু আরেকটু জায়গা পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আপনারা এখানে কি করবেন, এখানে -x লিখবেন, এখানে এটাকে নিচে নামাই দিবেন, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3, এখানে থাকলো 3/2, আর আগে থেকে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 4 রুট ওভার। এখন এই নিচের 2 এর জন্য আপনি রুট ওভার লাগাতে পারবেন, -x, নিচের 2 এর জন্য আপনি এখানে রুট ওভার দিতে পারবেন, এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে থাকবে ওখানে এই যে পাওয়ার 3 থেকে যাবে, আর আগে বাকি অংশটু ঠিকই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 4 রুট ওভার, হ্যাঁ, এটাই অ্যান্সার, ওকে। আশা করি অঙ্কটা একটু বড় হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে এইভাবে করে যেতে হবে, ঠিক আছে। প্রথমে আপনি ফাংশন রুলে যাবেন, তারপর ভাগের রুল এখানে দিবেন, তারপর আপনি এখানে মাইনাস মান আছে এটাকে নিচে নামাবেন, ঠিক আছে। নিচে নামালে কী হবে, ওটা মাইনাস প্লাস হয়ে যাবে। তারপরে আপনি এখানে কি ডিফারেন্সিয়াল ওকে করবেন, করার পরে যেহেতু এটা ইন্টু অবস্থায় থাকলো, এটা ইন্টু গুণ করে দেবেন, যে পরের লাইনে আমরা এখানে গুণ করেছি, এই গুণটাকে আপনি দেখেন যে মাইনাস আর প্লাসে কেটে যাবে। তখন দেখেন এখানে আবার প্রথম অংশ ভাগ অবস্থায় আছে, এটা ভাগটা উল্টায় দিবেন, তাহলে এখানে উল্টায় দিলে এই নিচের রাশিটা উপরে চলে গেল, ঠিক আছে। আর এইটার অংশ যে প্লাস 6x - 8x বাদ দিলে তো -2x বাই এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার থেকে যায়, ঠিক আছে। এই 2 আর এই 2 কেটে দিলাম, এখানে -x থেকে গেল উপরে, ঠিক আছে। আর আপনার রুট ওভার এটা থেকে গেলে রুট ওভারটাকে উঠাই দিয়ে আমরা হাফ নিছি এখানে, ঠিক আছে। কেন নিচ্ছি, যে এখানে আবার নিচে আবার এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু অবস্থায় আছে, এটাকে উঠাই নিলাম উপরে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 উপরে উঠালে -2 হয়ে গেল পাওয়ার, ঠিক আছে। আর নিচে যা ছিল তাই থাকলো। এখন আমরা দেখলাম ভিত্তি একই রকম, তাহলে পাওয়ারগুলি এখন যোগ করে দিচ্ছে। তো এখন যোগ করার আগে তো এখানে 2 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে, ঠিক আছে। আর নিচে যা আছে তাই। এখন এটাকে লসাগু করলাম, লসাগু করে -3/2 পাইলাম। এখন মাইনাস মাইনাস উপরে যেহেতু লবে, ওটাকে আমরা আবার নিচে হরের জায়গায় পৌঁছাইলাম, ঠিক আছে। হরে পৌঁছালে কী হবে, ওটা আবার প্লাস হয়ে যাবে, তখন প্লাস হয়ে গেল। আর পাওয়ার 3/2 আছে, তাই নিচের 2 এর জন্য আমরা আবার রুট ওভার নিলাম, এখানে পাওয়ার 3 থেকে গেল, আর বাকিটা অংশ যেটা ছিল সেটাই ওকে থাকলো, ঠিক আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই ডিফারেন্সিয়াল অঙ্কটা
শেষ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বই এই ধরনের আরও অনেক উদাহরণ অঙ্ক দেওয়া আছে, আপনারা এগুলা চেষ্টা করবেন। ঠিক আছে, আবার পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।